সরকার পতন না হলে একটা হত্যাকাণ্ডের বিচার হবে না, এমন অবস্থার অবসান চান বিশিষ্টজনেরা। শনিবার ঢাকায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত আলোচনায় তারা আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, যা নারায়ণগঞ্জের ত্বকী, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও কুমিল্লার তনু সহ সব হত্যার বিচারের পথ সুগম করবে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১১ বছর পূর্ণ হলেও এখনও বিচারের অপেক্ষায় স্বজনেরা। দীর্ঘ এই সময়ে ৭০ বার তারিখ পেছানোর পরও আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারেনি মামলার তদন্ত সংস্থা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শনিবার গোলটেবিল বৈঠকের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। এতে বক্তারা নতুন বাংলাদেশে আইনের শাসন ও সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ত্বকী হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। যেন কোনো কার্যক্রমগুলি নেওয়া না হয় এবং তার সঙ্গে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে যে বিশেষত ত্বকী সহ যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচারের দিকে সরকার যেন প্রথম পদক্ষেপ গ্রহণ করে। এই সরকারের মেয়াদেই অনতিবিলম্বে চার্জশিট হবে, সত্যিকার যারা আসামি তাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাতে পারবো। বক্তারা জানান, সরকার পতন না হলে একটা হত্যাকাণ্ডের বিচার হবে না, এমন ধারা পরিবর্তন করতে হবে। খালি প্রতিহিংসার জন্য আসছেন নাকি দেশকে একটা অন্ধকার অবস্থা থেকে একটা আলোর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন কাজগুলো সম্পন্ন করার জন্য আসছেন? আসামিরা কোথায় আছে সেটাও শনাক্ত করা দরকার। তাদের যাতে পাকড়াও করা যায়, তারা যেখানেই থাকুক তাদের পাকড়াও করা যায়, বিদেশে থাকলে বিদেশে ধরে আনা যায়, সেটার ব্যবস্থা করতে হবে। সন্তান হত্যার বিচারের অপেক্ষায় থাকা ত্বকীর বাবা নারায়ণগঞ্জের সকল হত্যার বিচারের দাবি জানান। আমরা আন্দোলন করে বিজয়ী হব, আবার তা সেখানে অন্য কেউ ছিনিয়ে নেবে আমরা চাই না। তাই আমরা আশাবাদী হতে চাই যে আমরা আর ব্যর্থ হব না। সংস্কারের হাত ধরে সকল হত্যা মামলার বিচার সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসার দাবি জানান তিনি। এইটি শুধু ত্বকী নয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।